بسم الله الرحمن الرحيم আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত 2 জুমা যাবৎ আমরা মধ্যম পন্থা কাজে কর্মে, দুনিয়াবি কাজে, দিনী কাজে, খরচের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, আকীদাগত বিষয়ে সর্বাবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এ বিষয়ে আলোকপাত আমরা করেছি এবং জানতে পেরেছি। তারই একটি অংশ হিসাবে আরেকটি বিষয় এসে গেছে, সেটা হলো বর্তমান আধুনিক জামানায় কিছু নতুন নতুন ফিতনার সৃষ্টি হচ্ছে। এই ফিতনাগুলি থেকে বাঁচতে হলে এখানেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আধুনিক যুগের ফিতনার মধ্যে একটা ফিতনা আসছে, সেটা হলো সাংগঠনিক বিষয়। একদল মানুষ মনে করে যে কোনো একটা সংগঠনভুক্ত কোনো মুসলিম যদি না থাকে তো ইসলাম থেকে খারিজ হয়ে যায়। সংগঠন সর্বস্ব ইসলাম, মানে সংগঠনের তালিকাভুক্ত থাকলে ইসলামের ভিতরে থাকলো, সংগঠনে না থাকলে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এরকম কিছু লোক মনে করে, এটা একটা চরম পন্থা। আবার কিছু লোক সংগঠনকে একদম উড়িয়ে দিয়ে বলে সংগঠন করাটাই হারাম, নাজায়েজ, বেদাত, শিরকি কাজ। এখানেও ওই অন্যান্য সাবজেক্টের মতোই এটা চরমপন্থা এবং শৈথিল্যতাবাদ, এই দুইটা জিনিস লক্ষ্য করা যায়। কোরআন এবং সহিহ হাদিস আমাদেরকে মানতে হবে একটা মূলনীতির ভিত্তিতে, আর সেই মূলনীতি হলো আলা ফাহমে সালাফিনা সালেহ, আমাদের নেককার পূর্ববর্তী নেককার যারা সালাফে সালেহিন, সাহাবায়ে আজমাইন, তাবেঈন ইজাম ও আতবাউ তাবেঈন, যেটাকে কুরুনুল মুফাজ্জলা হাদিসের ভাষায় বলা হয়, যে উত্তম জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খয়রুন নাসে কারনি, সবচেয়ে উত্তম মানুষ হলো আমার জামানার লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাহাবায়ে কেরামের জামানার লোকের মতো ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর হবে না। কেউ যদি মনে করে যে আমি সাহাবায়ে কেরামের চেয়ে উত্তম, ভালো, তাহলে বুঝতে হবে সে বেঈমান। আমরা গেছিলাম এক ডাক্তারের বাড়িতে। ডাক্তার ইসলাম সম্পর্কে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেন। তো উনি বললেন যে আমি তাওরাত পড়ি, ইনজিল পড়ি, কোরআন পড়ি, সব কিতাব আমার কাছে আছে। তা আমি বললাম যে কোরআনের পূর্ণাঙ্গ জ্ঞান কি আপনার হয়েছে কমপ্লিট? বলছে না, আমি এগুলা গবেষণা করতেছি। মুহাইমিনান আলাইহি, কোরআন হলো সকল পূর্ববর্তী আসমানের কিতাবকে রহিত করে দিয়েছে। কোরআন হলো আপনার জন্য কমপ্লিট।
তো এখন কোরআনের সাথে আপনি তাওরাত ইনজিল যেগুলি বিকৃত হয়ে গেছে, কোরআন যে বিকৃত হবে না গ্যারান্টি আছে, কিন্তু বাকি কিতাবগুলো সব বিকৃত হয়ে গেছে, বিকৃতি ঘটেছে। তো ওগুলো আপনি পড়ে হাতে কী শেখেন? বুখারীর একটি হাদিস বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কী পড়তেছিলেন? তাওরাতের ছেঁড়া পাতা প্রত্যেকে টুকায় টাকায় নিয়ে এসে পড়তেছে, খুব মজা। দেখো না তাওরাতের মধ্যে কত দামি কথা লেখা আছে। রাসূলুল্লাহ সাল্লাম রেগে গেলেন, অগ্নিশর্মা হয়ে গেল, চেহারা লাল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাম রেগে গেলে চেহারা লাল হয়ে যেত। ভাঙচুর করা, গালিগালাজ করা, তছনছ করা এগুলি ছিল না, চেহারা লাল হয়ে, চেহারাতে বোঝা যেত যে রেগে গেছে। আমাদের একজন বরেণ্য ব্যক্তিত্ব ছিলেন, বাংলাদেশ জমিয়াতে আহলে হাদিসের প্রেসিডেন্ট ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ। উনি রেগে গেলে তুমি কে আপনি বলতেন, আপনি বললে আমরা বুঝতে পারতাম রেগে গেছে। ছোট মানুষকে যখনই আপনি বলতেন তখন বুঝলাম যে রেগে গেছে। আর সৌদি আরবের প্রধান মুফতি রেগে গেলে বলতেন সুবহানাল্লাহ বলো। আরব দেশের লোক রেগে গেলে বলেন যে তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা নবী, দরুদ পড়ো। ঝগড়া লেগে গেলে বলে দরুদ পড়ো, সাল্লি আলা নবী, সাল্লি আলা নবী। রেগে গেলে সাল্লি আলা নবী, দরুদ পড়ো। চিন্তা করতে পারেন যে দরুদ কেন পড়া লাগে? মানুষ যখন রেগে যায়, ঝগড়া লাগে, তখন বলে দরুদ পড়ো কেন? 10 বার রহমত নাজিল হবে, একবার দরুদ পড়লে কয়বার রহমত নাজিল হয়? 10 বার। তার মানে এখানে রহমতের কমতি হয়ে গেছে, শয়তান এসে হাজির হয়েছে, গজব নাজিল হওয়া শুরু হয়েছে। গজব মানে রাগ, গজব নাজিল হওয়া শুরু হয়েছে। এই গজব দূর করতে হলে রহমত লাগবে, আর রহমত আনতে হলে কি লাগবে? দরুদ পড়া লাগবে। সাল্লি আলা নবী, নবীর উপরে দরুদ পড়ো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এলে দোয়া দরুদ পড়লে বোঝা যাবে। আরবের লোক যদি অতিরিক্ত দোয়া দরুদ পড়ে বুঝতে পারেন রেগে গেছে। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাম রেগে গেলেন, তো বলা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া ফি রাওয়ায়াতিন নাবিয়্যা। রাদিতু বিল্লাহি রাব্বা, প্রভু আমার আল্লাহ, এর উপর আমি সন্তুষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, এর উপর আমি সন্তুষ্ট। আমার আর এখানে দ্বিতীয় কোনো বক্তব্য নাই। ইসলাম আমার জীবন ব্যবস্থা, দিন, এতে আমার কোনো দ্বিমত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ উপশম হয়ে গেল, মেনে নিয়েছি, আমি সব মেনে নিয়েছি। আল্লাহ আমার রব, এতে আমি একমত, আমার কোনো দ্বিমত নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, এতে আমার কোনো দ্বিমত নেই। আমি সব কিছু শিরোধার্য মেনে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, এই তাওরাত যাকে দেওয়া হয়েছিল মুসা কালিমুল্লাহ, সেই মুসা নবী যদি দুনিয়াতে আবার ফিরে আসতো তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো দ্বিতীয় উপায় নেই। মুসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আবার ফিরে আসেন তো আমার আনুগত্য করা ছাড়া তার কোনো উপায় নেই। এখনো যদি কেউ মুসা নবীকে মানে, আমরা তা কি বলবো? ইহুদি। এখনো যদি কেউ ঈসা নবীকে মানে, আমরা তা কি বলবো? নাসারা। নবীকে মানলে হয় নাসারা, বেদিন। মুসা আলাইহিস সালাম একজন নবী। আমাদের নবীর আগমনের পরে মুসা আলাইহিস সালামের মতো নবীকে মানলে সে হয় বেদিন, সে হয় ইহুদি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে ঈসা আলাইহিস সালামকে মানলে সে হয় নাসারা, খ্রিস্টান, বেদিন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর তরিকা বাদ দিয়ে খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা মানলে কয় নম্বর মুসলমান হওয়া যায়? আমরা কাউকে বেদিন বলতে পারবো না, বেদিন বলার অধিকার আমাদের নেই, কারণ তারাও আল্লাহকে পাওয়ার জন্যই করতেছে।
এবং আল্লাহকে স্বীকার করে, কিন্তু তাদের পথটা কি ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে, কোরআন আসার পরে তাওরাত ইনজিল সব রহিত হয়ে গেছে, সেখান থেকে আমার শিখার কিছু নেই। কোরআন আমার জন্য যথেষ্ট। তাদের তাওরাত ইনজিল যে বিকৃত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে, এটা জবাব দেওয়ার জন্য আমি হয়তো সেখান থেকে কিছু কোটেশন নিতে পারি, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের ভান্ডার আমার পূর্ণ থাকা লাগবে। কোরআন এবং সহিহ হাদিসের ভান্ডার যার পূর্ণ আছে সেই পারবে, আর যার ভান্ডারে খালি আছে সে পারবে না। মানে 1.5 টাকার মৌলবী জাল হাদিস নিয়ে গবেষণা, মানে হাদিস জাল কিন্তু আলোচনা দার্শনিক, জাল হাদিসের উপরে দার্শনিক আলোচনা, তো হয় না ওটা জিনিস। হাদিসটা সহি কিনা আগে প্রমাণিত, তারপরে গবেষণার প্রশ্ন পড়ে। এখন ওই ডাক্তার সাহেব বললেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কেবল ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার ঈমান তখনও পূর্ণ হয় নাই, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। আমি বললাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঈমান পূর্ণ হয়নি দেখে, তার তাওরাত পড়া বৈধ ছিল না দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। তা আপনার ঈমান এতই পূর্ণ হয়েছে যে আপনি উমর ইবনুল খাত্তাবের চেয়েও বেশি উঁচু দরজায় পৌঁছে গেছেন। এবার আপনি গবেষণা করেন, আমি চললাম, আপনার সাথে আমার কোনো কথা নেই। খায়রুল কুরুনে কারনি, উত্তম জামানা হলো আমার জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে অধিকতর উত্তম, তার চেয়ে অপেক্ষাকৃত কম উত্তম আমার পরবর্তী জামানার লোক। তারপরে তার পরবর্তী জামানার লোক। যত কিয়ামত কাছে আসবে তত মানুষের ঈমানের দুর্বলতা বাড়তে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোকের ঈমান ছিল হাই কোয়ালিটির। তাই তো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো শাসন ব্যবস্থা আপনি কায়েম করতে পারেন না কেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমির, আর তার মামুর ছিলেন উসমান ইবনে আফফান। তার সহকারী ছিলেন ওসমান ইবনে আফফান। আমাদের এক ছাত্র ভাই বলছিলেন উস্তাদকে, বলছে আপনি যদি ইমাম বুখারী হতেন তাহলে আমি ইমাম তিরমিজি হতে পারতাম। ইমাম বুখারীর ছাত্র তো ইমাম তিরমিজি নাকি? না লালু মৌলবী আর ভুলু মৌলবীর ছাত্র ইমাম তিরমিজি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন তিরমিজির ভয়ে, আবু ঈসা তিরমিজির ভয়ে আমি কেতাব পড়ে ক্লাসে ঢুকতাম, কারণ যদি এমন জটিল প্রশ্ন করে বসবে তার উত্তর দেওয়া কঠিন। ইস্তাফাততু মিন তিরমিজি আকসারা মিম্মা ইস্তাফাদাহু মিন্নি, ইমাম তিরমিজি আমার কাছ থেকে যা উপকার নিয়েছে, ইলম হাসিল করেছে, তার চেয়ে বেশি আমি নিয়েছি তার কাছ থেকে। মানে আমার ছাত্রের কাছ থেকে আমি বেশি শিখেছি। বলে কীভাবে সেটা? বলি ছাত্রর ভয়ে আমি সারা রাত পড়তাম। ইমাম তিরমিজির ভয়ে ক্লাসে এমন জটিল প্রশ্ন করবে, ওর চিন্তায় মাথা রেখে আমি পড়াশোনা করতাম, প্রচুর জটিল জটিল প্রশ্ন করে বসত। তাহলে এগুলি আপেক্ষিক বিষয়, মানে অপেক্ষাকৃত তুলনামূলক। বন্ধুগণ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈন ইজামের জামানা, আতবাউ তাবেঈন, এই যে 3 জামানার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করলেন, এই 3 জামানার লোকেরা যেভাবে ইসলাম বুঝেছে, আমাকেও ইসলাম ওইভাবে বুঝতে হবে, নতুন করে বুঝার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস
ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়াশউরুন ইয়ালামুন ওয়ালাকিন লা ইয়ালামুন আহসানতুম ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হতো যে ঈমান আনো, কিভাবে? যেভাবে লোকেরা ঈমান এনেছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো কাদের মতো? তাদের মতো যেমন লোকেরা ঈমান এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখনই আয়াত নাজিল হচ্ছে তখন লোক বলতে কারা ছিল দুনিয়াতে? সাহাবায়ে কেরাম বল। ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাখ্যা হলো এই, যখন তাদেরকে বলা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীগণ সাহাবীগণ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনো। তাহলে ঈমান আমাদের আনতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীরা যেভাবে বুঝেছেন আমাকে ওইভাবে বুঝতে হবে। একটা হাদিস বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাম উযু করতেছিলেন, উযুর পানি সাহাবায়ে কেরাম হাতে ধরতেছেন, ধরে ধরে গায়ে মলে নিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাম থুতু ফেলতেছেন, সাহাবায়ে কেরাম থুতুগুলি হাতে নিয়ে গায়ে মুখে মলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লামের থুতু, রাসূলুল্লাহ সাল্লামের ঘাম শরীরে, সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লামের ঘাম তুলে বোতলে, আতরের শিশিতে ঢুকে ওগুলো আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। কিসের আশায়? বরকতের আশায়। উজুর পানি পড়ে যাচ্ছে, গড়ে যাচ্ছে, ওগুলি তুলে গায়ে মলতেন, কারণ রাসূলুল্লাহ সাল্লামের দেহ মুবারক ধোয়া যে পানিগুলি গড়ে যাচ্ছে এগুলি বরকতের পানি। সুবহানাল্লাহ। এটাই হলো পীর সাহেবদের বরকত দেওয়ার দলিল। সহিহ বুখারীতে হাদিস বিদ্যমান। পীর সাহেব মুরিদদেরকে বরকত দেবেন, এ তো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবায়ে কেরামদেরকে দিয়ে থাকেন, ঠেকাবেন কি দিয়ে? ঠেকাবেন কি দিয়ে? ঠেকাতে হবে এই দিয়ে। যদি বলেন যে আপনি কি নবী, তো বলবে আমার মুরিদরা কি সাহাবী? আমি যেমন নবী না, তো আমার মুরিদরা তো সাহাবী না। তো কাজেই নবীর জন্য সাহাবী আর আমার জন্য আমার মুরিদ, আর আমি তো নবীর ওয়ারিস। কাজেই আমার উজুর পানি বরকতের জন্য আপনারা নিতে পারবেন না। ঠেকাবেন কি দিয়ে? দলিল কি? দলিল হলো রাসূলুল্লাহ সাল্লামের পরবর্তীতে আর কারো জন্য এই বরকত বিতরণ বৈধ থাকলে আবু বকর সিদ্দিক বিতরণ করতেন। উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক উযু করেছেন, তার উযুর পানি থেকে কেউ বরকত হাসিল করার চেষ্টা করেন নাই। কাজেই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টপ। পরবর্তীতে আর নতুন করে এই বরকত হাসিলের মাসলার, বরকত হাসিলের হাদিস ব্যাখ্যা করার সুযোগ আর কারো নাই। ওয়াইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান এনেছে সেইভাবে তোমরা ঈমান আনো। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ونوليه ما تولى ونصله جهنم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ومن يشاقق الرسول, যে ব্যক্তি রাসূলের বিরোধিতা করে, মা তাবায়্যানা লাহুল হুদা, দলিল প্রমাণ প্রকাশ পাওয়ার পরেও। সহিহ বুখারীতে হাদিস বিদ্যমান, জোরে আমিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারীতে হাদিস বিদ্যমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেছেন সালাতে 3 জায়গায়, 4 জায়গায়।
সহিহ বুখারীতে বিদ্যমান যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। সহিহ বুখারীতে বিদ্যমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আল্লাহকে দেখেননি। সহিহ বুখারীতে বিদ্যমান আল্লাহ রাব্বুল আলামিনের কদম মুবারক, পা মুবারক আছে, যেই পা মুবারক তিনি জাহান্নামে রাখবেন। এই সমস্ত দলিল প্রমাণ বিদ্যমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের পথকে পরিহার করে চলে। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথকে পরিহার করে চলে। আল্লাহর কোরআনের এই আয়াত থেকে বোঝা গেল মুমিনদের পথ আমাকে আপনাকে অবলম্বন করে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে মুমিনদের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুমিন হলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরবর্তী জামানার তাবেঈন, ইজাম ওয়া আতবাউ তাবেঈন। দুনিয়ার যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে বাঁচার একটি উপায়, তা হলো কোরআন এবং সহিহ হাদিস। সালাফে সালেহিনগণ যেভাবে ব্যাখ্যা করেছেন সেইভাবে বুঝতে হবে, নতুন করে বুঝার সুযোগ নেই। মিলাদ পড়ার দলিল এক হুজুর বাইর করছেন কোরআন থেকে, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহর সেই নিয়ামতকে স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পরের শত্রুতায় লিপ্ত। সেই অবস্থায় আল্লাহ পাক তোমাদেরকে একটি নিয়ামত দিলেন, যেই নিয়ামতের বিনিময়ে তোমরা পারস্পরে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেলে। এই যে আল্লাহর নিয়ামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তাই মানুষের পারস্পরিক হিংসা বিদ্বেষ, সামাজিক কন্দল কলহ সব দূর হয়ে গেল। এই যে দলিল, মিলাদ পড়ার দলিল, রাসূলের আগমন বার্তাকে স্মরণ করতে হবে, এটা স্মরণীয় দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার কারণে কি সমাজের সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল? কি ব্যক্তি রাসূল না নবুয়ত পাওয়া রাসূল? আল্লাহু আকবার। ব্যক্তি রাসূল না নবুয়ত পাওয়া রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, 40 বছর বয়স পর্যন্ত তিনি মুহাম্মদ ছিলেন। যেদিন তাকে রিসালাত দেওয়া হলো সেদিন তিনি রাসূল হলেন, নাকি মায়ের পেট থেকে রাসূল হয়ে দুনিয়াতে আসছেন? রিসালাত পাওয়ার পরে রাসূল হলেন। তা আমরা কি রাসূলকে মানব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন 63 বছর, আর রাসূলের জীবন 23 বছর। তো কোরআন হাদিসে যেখানে পাবেন সব জায়গায় রাসূলের আনুগত্য করো, নবীর আনুগত্য করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার পূর্বের কোনো আচরণ যদি আমার জন্য গ্রহণযোগ্য বা দলিল হিসাবে গ্রহণ করা লাগতো বা সুন্নাত হিসাবে পাবন্দি আমার উপর আসতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন ওটাও তো আমাকে করতে হয়। তা আপনিও চারটি বাটি নিয়ে যান হীরা পর্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে বসে আল্লাহ আল্লাহ করেছেন, তা আপনিও করেন। জিকির আজকার ইবাদত বন্দেগী করেছেন, তা আপনিও যান করেন। হীরা পর্বতে যাওয়া 40 দিন ওখানে বসে থাকা দরকার, পারবেন? পারবো না। কেন? ইসলাম আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। নবুয়তের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত আসার আগে তিনি ওখানে ধ্যানমগ্ন থাকতেন, কিন্তু ইসলাম আসার পরে তিনি কি বললেন? ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, ডিলেট হয়ে গেল।
ডিলেট হয়ে গেল, কাজে ওইটা আমার জন্য সুন্নত নয়, মুস্তাহাব নয়, ফরজ ওয়াজিব তো নয়। তাই যদি হতো তাহলে গাঁট্টি বুকসা চারটি বাট্টি নিয়ে আমাকে আপনাকে ওখানে গিয়ে বসে থাকতে হতো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লামের নবুয়তি জিন্দেগি আমার জন্য গ্রহণীয়। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে সেই নিয়ামত নাজিল হয়েছে, সেই নিয়ামতের স্মরণ করো তোমরা। সেই নিয়ামত কি ছিল? মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত, এই নবুয়ত নামক নিয়ামত আসার পরে, কোরআন আসার কারণে সমাজের কোন্দল কোলাহল কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগি শরঈ দিক নির্দেশনার মাধ্যমে সেটা পরিষ্কার হয়ে গেল। এরপরে শেষ কথা যেটা, সেটা হলো এই যে আয়াতটি কি আবু বকর সিদ্দিকের আমলে ছিল না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে ছিল না? যেই সাহাবীদের সামনে আয়াত নাজিল হলো, সেই সাহাবীগণ মিলাদ পড়লেন না কেন? তাহলে সাহাবীগণ আয়াত বুঝতে পারেননি। যে আয়াতে যে আল্লাহ মিলাদ পড়তে বলতেছেন, এটা কি সাহাবীগণ বুঝতে পারেননি? যেটা সাহাবীগণ বুঝতে পারেননি, ওটা আমার বুঝারও দরকার নেই। আর যদি বলে যে সাহাবীগণ বুঝতে পেরেছিলেন কিন্তু আয়াত আমল করেননি, ওইভাবে মাযহাবের দলিল, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় সংগ্রাম করবে তাদের জন্য একাধিক রাস্তা আমি বাতলিয়ে দিব। এই যে চার মাযহাবের দলিল, এটা তো চার মাযহাবের দলিল। আল্লাহ যে মাযহাব সৃষ্টি করার নির্দেশ দিলেন, তো সাহাবায়ে কেরামের জামানায় মাযহাব সৃষ্টি হলো না কেন? মাযহাব যে আল্লাহ সৃষ্টি করতে বলেছেন, এটা সাহাবীগণ বোঝেন নাই, অথবা বুঝেছেন কিন্তু আমল করেন নাই। সূরা ফাতিহা না পড়ার দলিল কোরআন থেকে দিচ্ছে, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, চুপ থাকো। আরে চুপ থাকতে যে নির্দেশ আয়াত নাজিল হলো নবীর উপরে, সে নবী আবার পড়তে নির্দেশ দিলেন কেন? তাহলে নবী কি আয়াত বোঝেন নাই নাকি? আল্লাহ বলতেন চুপ থাকতে, আর নবী বলছেন তোরা পড়। তাহলে আল্লাহর কথা কি নবী বোঝেন নাই? নাউযুবিল্লাহ মিন যালিক। নাকি নবী বুঝেছিলেন, বুঝে বলছেন আল্লাহটা আল্লাহ কইছে কোক, আমারটা আমি কয়ে গেলাম। কত বড় বেয়াদব না হলে বলে কোরআন এবং হাদিসে যদি তাআরুদ হয়। একদিন একজন বলছে কোরআন আর হাদিসে যদি তাআরুদ হয়, তাই বলে তাআরুদের বাংলা কি? কয় দ্বন্দ্ব। কোরআন আর হাদিসের দ্বন্দ্ব হয় নাকি? মূলনীতি বানিয়েছে ভণ্ড মূলনীতি। ভণ্ড মূলনীতিতে বলা হচ্ছে কোরআন আর হাদিসের দ্বন্দ্ব হলে কোরআনকে মেনে নাও আর হাদিসটা ফেলে দাও, কারণ কোরআনের পাওয়ার বেশি, কোরআন আল্লাহর বাণী, আর হাদিসের পাওয়ার কম, এটা নবীর বাণী। অথচ আল্লাহ পাক বলছেন ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবী নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যা বলেছেন সব আল্লাহর দেওয়া ওহী। তাহলে আমরা কোরআন বুঝবো কার ব্যাখ্যায়? সালাফে সালেহিনের ব্যাখ্যায়। সাহাবায়ে কেরামগণ কিভাবে বুঝেছেন, আল্লাহর নবী কিভাবে বুঝিয়েছেন, সেইভাবে আমাদেরকে কোরআন বুঝতে হবে। এই একটি মূলনীতির উপরে কিছু আলোকপাত করা হলো। আগামী জুমাতে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে এই বিষয়ের উপরে বিশদ আলোচনা হবে। আপনি ইনশাআল্লাহ যদি আপনি এই মূলনীতিগুলি বুঝতে পারেন, যখনই কেউ দলিল আনবে এই কোরআনে এই বলছে, তো বলবে যে এই আয়াত কি রাসূলের জামানায় ছিল? সাহাবা কেরামের জামানায় এই আয়াত কি কোরআনে ছিল? বলে হ্যাঁ ছিল। তো সাহাবা কেরামগণ করেন নাই কেন? মিলাদ পড়ার দলিল তো কোরআনে পাওয়া গেল। এই দলিল কি সাহাবের জামানায় ছিল না? ছিল। তো তারা পড়লেন না কেন মিলাদ? তারা কোরআন বুঝতে পারেননি নাকি? আর আপনি 1400 বছর পরে এসে নতুন করে কোরআন বুঝতেছেন আর আমাকে বোঝানোর চেষ্টা করতেন। আপনার বুঝ আমি নিলাম না, কারণ আল্লাহ বলছেন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস,
ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আকুলু মা তাসমাউন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম ওয়া রাউফুর রহিম।